আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এখন হচ্ছে সকালবেলা যে আমি ঘর দুয়ার ভালো করে সাফা করে নিছি, ঝাড়ু দিয়ে নিছি। এর আগে একটা ছোট্ট ভিডিওতে দেখছেন যে স্পেশাল কিছু মেহমান আসবো, যার জন্য কইছিলাম এই যে আমি রাত্রেবেলা পিঠা দেখাই দিছিলাম মানে গো। এটা এখন হচ্ছে সকালবেলায় যে ভিজে কত সুন্দরভাবে পিঠছে পিঠাগুনা। ওই যে খালি খেজুর রস দিয়ে পিঠা বানানো হচ্ছে। ওই যে পিঠাগুনা কত সুন্দরভাবে বিচ্ছে, তো মেলাগুনা পিঠা বানানো হচ্ছে। আর এনে আমি রাত্রে যে থালি বাসন ধুয়ে থুইছি আর কি। মেহমানগুনা সকালে আসবো 9টা বাজায়, যার জন্য রাতে আমি বাই করে রাখছি যে কিছু কাম তাও আগেই থাকবো। আর এই যে নেয় আব্বু সকালে যে মাংস নিয়ে এসে তখন আমার যায় করতেছে বড় যাও। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন লাইক দিবার ভুলে গেছেন, প্লিজ লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাকে ধন্যবাদ। আর যারা না করছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর এনে আমি যে খিচুড়ি বানাইতেছি, গ্যাসের মধ্যে খিচুড়ি বহাইছি। আর এনে বাইরে মাংস বানাইতেছে, তো আমার যাওয়া হয়েছে দুইটাই। তো হারাহারি যার জন্য যে চুলা আমাদের আর কি মাংসটা বানানো হইতেছে, আর আমি গ্যাসের চুলা বানাইতেছি খিচুড়ি। স্পেশাল মেহমান কেরা কেরা আহে, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন। তো পুরো ভিডিওটা দেখলে জানা হবেন, বোঝা হবেন। তো এই যে মাটির চুলার রান্না খাইতে কিন্তু মিষ্টি ভালো লাগে। তো এই যে মাংসটা আজকে বেশি টেস্ট হবো। আর এই যে আমার চুলার পাড়টা কি সুন্দর দেখা যাচ্ছে, দেখতে কিন্তু এরকম ভালো লাগতেছে, ফুলগুনা ফুটছে। তো বেশি ভালো করে বানাইতেছি না আসলে, মাটির চুলায় রান্নাও না, তো নইলে তো আর বেশি ভালো করে বানাইতাম। বা উপরে চালও নাই কোনো, তো খোলা আকাশের নিচে আর কি রান্ধি। তো রান্ধি না এমনি অত একটা। ইনায়ার আব্বু আর কি পানি গরম করে, যার জন্য চুলা বানানো না, ওটা বাড়িতে থেকে মা বানাই দিছিল সিমেন্টের চুলা, তো উনি বহাই নিয়েছিলাম, তো উনি আছে। আর আমি খিচুড়ি বানাইতেছি, খিচুড়িটা চড়াইয়া মেনে এবার সালাতের জন্য সবজি কাটা নিতেছি আর কি। গাজর, আলু, শসা আর হলো বিট আর টমেটো। তো এনে দিয়ে আজকে সালাদ বানানো, তো আমি ভালো করে কেটে নিতেছি তাড়াতাড়ি আর কি। তো এনে আব্বু তাড়াতাড়ি করতেছে, 9টার আগে জানি হয় সব রান্না বাড়া আর কি ক্লিয়ার হয় জানি। তো আমি এনে কেটে নিতেছি তাড়াতাড়ি করে। মেহমানরাও আসছে, তো তার জন্য যে আমি পিঠাও বাইরে নিচ্ছি, তো সব রেডি করছি, খিচুড়ি মাংস সালাদ টালাদ সব। বেশি কিছু আয়োজন করাও নাই, তাহলে পিঠা খিচুড়ি মাংস সালাদ এইটুকুই আর কি করছি। সব কিছুই আর কি সিম্পলভাবে রাখার চেষ্টা করছি, সিম্পল খাওয়া। বেশি কিছু দিলেই খাওয়া যায় না। আমরা যে সব দাওয়াত খাইবার যাই, তো মেলা কিছু দিলে কিন্তু কোনোটা খাইয়ে স্বাদ পাই না। তো যার জন্য একটাই বানাইছি, খাইয়া জানি যার যার টেস্ট পায়, পিঠার টেস্ট জানি পায়, বা খিচুড়ি মাংস যে খাইলে ওইটার টেস্ট পায় জানি খাইয়া, যার জন্যে খিচুড়ি মাংসটা করা হয়েছে আর পিঠাটা। আর অনেক খাওয়া দাওয়া করে সবাই মিলে একসাথে ফটো উঠে নিল। তারপরে এটা হচ্ছে বিকালবেলার ভিডিও। তো বিকালবেলা আমি যে বাসনপাতি সব ধুয়ে সব পানি শুকাইবার নিয়ে দিচ্ছি, যে পুষিয়া তারপরে আমি উঠাই থুমু। এনেই নেই হয়েছে কলে উঠবার চাইতেছে, তো সারা দিন ধরে আমার কলে উঠা হারতেছে না। তো কামের ব্যস্তার জন্য ওর ছোটো আম্মু নিয়ে রাখলো। আর এনে আমি যে কোলে নিলাম, তো উঠে হেরে কোলে উঠে নিয়ে আমার হাতে করতেছে। আর কোলে উঠে নিয়ে যখন খুশি, সারা দিন ধরে ওর ছোটো আম্মুর ঠেনা ছিল, তো এখন আমি একটু কোলে নিলাম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।